নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা একটা স্পেশাল ভিডিও, একটু দরকার আছে ভিডিওটা করার। এই মুহূর্তে শনি মীন রাশিতে রেবতী নক্ষত্রে প্রায় 20 ডিগ্রিতে বসে রয়েছে, 20 ডিগ্রিতে। এবং এখন ভাবস্ফুট অনুযায়ী শনি কী ফল দিচ্ছে প্রত্যেক রাশির ক্ষেত্রে আমি রাশি ধরে ধরে আপনাদেরকে আলোচনা করব। কোন দিকগুলো একটু সতর্ক থাকবেন, কোনগুলো একটু ভালো হবে, সেগুলো একটু আপনাদেরকে বলার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রত্যেক দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন নিয়মিত আপডেটগুলোর জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে মনে হলে যোগাযোগ রাখুন। তো চলুন শুরু করা যাক। আপনি মেষ, আপনি বৃষ, আপনি মিথুন, আপনি শনির এই যে পজিশান বা শনির এই যে অবস্থান, শনি কি রেজাল্ট দিচ্ছে প্রত্যেক রাশির ক্ষেত্রে শুরু করছি। আপনারটা একটু বুঝে নিন, যেগুলো সাবধানতার সেগুলো সাবধান থাকুন, সতর্ক থাকুন, এটাই আপনাদেরকে বলবো বা বলতে পারি। তো মেষ থেকে মীন রাশি, প্রথম রাশি মেষ রাশি। দেখুন বন্ধুরা, বর্তমানে শনির অবস্থান মেষের সাপেক্ষে দ্বাদশে, 7.5 চলছে। এই পরিস্থিতিতে মেষ রাশির ক্ষেত্রে মূলত যে 2-3টে জায়গাকে মূলত লক্ষ্য রাখতে হচ্ছে, এবং 20 ডিগ্রির অবস্থানের শনি প্রায় 20 ডিগ্রিতে। 1 নম্বর হচ্ছে পেরেন্টস বা এজেডদের শরীর, 1 নম্বর গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর বা স্বাস্থ্য, এটা লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার ব্যয় ক্রমাগতভাবে, দেখুন ভয় দেখানোর জন্য ভিডিও করা নয় বা ভয় দেখানো নয়। 2 নম্বর হচ্ছে যে কোনো না কোনোভাবে একটা টাকার চাপ থেকে যাচ্ছে। আপনি যাই প্রতিকার করুন, এই মুহূর্তে একটা ফাইন্যান্সিয়াল প্রেশার, অর্থের চাপ থাকবে, অর্থনৈতিক সংকট বা ট্রেস আপনার ক্ষেত্রে থাকছে। এবং বড় ইনভেস্টমেন্ট, ল্যাভিশ টাইপের কোনো ব্যাপার, এগুলোকে আপনাদেরকে একটু কন্ট্রোল করা, একটু দেখে নেওয়ার অবশ্যই প্রয়োজন রয়েছে মেষ হলে। বন্ধুরা, মেষ রাশির ক্ষেত্রে এই সময় কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট, কোনো বড় ঝামেলা, কোনো গোলমাল, কোনো গোলযোগ জড়াবেন না। অনেক কিছু আপনাকে ঠান্ডা মাথায় হজম করতে হবে। এটা বুঝে রাখুন, আপনার ধৈর্য, পেশেন্ট, এগুলো টেস্ট হচ্ছে। 7.5 চলা এবং পুরো পিক সময় চলছে 20 ডিগ্রি, মানে মীন রাশির প্রায় মাঝামাঝি থেকে একটু এগিয়ে শনির অবস্থান। তো আপনাকে এটা দেখতে হবে মূলত এই 2-3টে জায়গা, এবং নানা দিক থেকে নানা লোকজন একটু পেছনে লাগবে, প্রতিবন্ধকতা তৈরি করবে, একটু দেখে। কিন্তু যেটা ভালোর দিক আমি বলবো, চাকরি সূত্রে দূরযাত্রা, চাকরি ক্ষেত্রে প্রেসার থাকলেও চাকরি থাকা, চাকরি ক্ষেত্রে খুব বড় অসুবিধা না থাকা, এবং এই সময়টায় দাঁড়িয়ে এডুকেশনাল পার্ট ভালো হবে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় সফলতা, মূলত যেটা বলতে পারি বিদেশ যাত্রার জায়গা বা দিক মেষের ক্ষেত্রে তৈরি করছে। তাহলে এই পয়েন্টগুলো শনির প্রভাবে আসবে। আপনি মেষের মানুষ হলে দেখুন এবং সেইভাবে চললে ভালো হয়। বৃষ রাশি, বন্ধুরা, বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে, বৃষর জাতক বা জাতিকাদের উপচয়ে একাদশে শনির অবস্থান। দেখুন, অনেকের অনেক রকম প্রেশার আছে, চাপ আছে বলতেই পারি। উপচয়ে পাপ গ্রহরা খুব ভালো ফল দেয়। শনি নৈসর্গিক পাপ গ্রহ। আমি আপনাকে বলবো যে দেখুন, আপনার ব্যক্তিগত দশা অন্তর্দশা কিছু এদিক ওদিক হলে আপনার ক্ষেত্রে প্রবলেম আসতে পারে, কিন্তু আমি দুটো জায়গা বলবো। এক হচ্ছে সামনে 7.5 আসবে, পরের কথা, কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রে কিছু না কিছু গ্রোথ, ডেভেলপমেন্ট আর বেটারমেন্টের চান্সেস থাকছে। ভালো অপরচুনিটি পাওয়া, সেটাকে কাজে লাগানো, সিনিয়র লেভেল, ভালো কন্ট্যাক্টস, ভালো যোগাযোগ, এটা কোনো পারিবারিক বিবাদ, কোনো পারিবারিক গণ্ডগোল, কোনো পারিবারিক অশান্তি, জ্ঞাতি শত্রুতা, এগুলোকে মেটানো, দাম্পত্য জীবনের জন্য কিছুটা হলেও শুভ ফল দেবে। আমি আবার বলছি, চাপ হয়তো থাকবে, কিন্তু আপনারা এই দিকগুলোকে অনেকটা ভালোর দিকে নিয়ে যেতে পারবেন, ভালো ফলটা বার করে নিয়ে আসতে পারবেন। আপনি এটা দেখতে থাকুন। সো বন্ধুরা, চেষ্টা করুন যাতে এটাকে বেটার করা যায়, এই ব্যাপারগুলোকে বেটার করা যায়। সত্যি সময় কিন্তু ভালো, প্রেমের জন্য সময় ভালো নয়, সন্তানের জন্য সময় খুব একটা ভালো নয়। প্রেম,
প্রেম সংক্রান্ত বিষয়, সন্তান সুখ একটু লক্ষ্য রাখুন। কিছু বন্ধুত্ব থেকে প্রতারণা আসতে পারে, কিছু ক্ষেত্রে লেট সাকসেস হতে পারে। একাদশে শনির অবস্থান, তো এটা আপনি দেখে নেবেন। আমার মনে হয় আপনি দেখে নিতে পারবেন বা আপনি বুঝে নিতে পারবেন, আপনি বৃষর মানুষ বা জাতক জাতিক হলে। কিন্তু ওভারঅল শনি 11th হাউসের অবস্থান আপনাকে স্টেবিলিটি দিচ্ছে। আপনার সাড়ে সাথী শুরু হয়নি, আপনি যদি বলেন এখন আমার খারাপ চলছে, তাহলে সাড়ে সাথী চললে কিন্তু অনেকটাই খারাপ হবে। তো স্টেবিলিটি আছে এবং স্টেবিলিটি আপনি হোল্ড করতে পারছেন। ঠান্ডা মাথায় কাজ করুন, কাজ হবে। মিথুন রাশি বন্ধুরা, আমি মিথুন রাশির ক্ষেত্রে বলবো দশমে শনির অবস্থান। শনি কর্মের গ্রহ, বৃহস্পতির ঘরে শনি, বড় কোনো দায়িত্ব পাওয়ায়, ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল কোনো কাজ কর্ম করার সঙ্গে যুক্ত হওয়া, এটা কিন্তু থাকছে। কষ্ট করে অর্জন করা এরকম কোনো কাজ, কষ্ট করে সাকসেস, আর যেই কাজগুলোতে একটু চাপ আছে সেই ধরনের কাজ করাবে, তবে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ। এটা 1 নম্বর দিক। 2 নম্বর জায়গা হচ্ছে এই 10th হাউসের শনিদেব কিছুটা দৈবের সাপোর্ট পাওয়াবে, পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট পাওয়াচ্ছে। যদি পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি যোগ থেকে থাকে, পাওয়ার ব্যাপার থেকে থাকে, আমার মনে হয় এই পয়েন্টটা কিন্তু খুব ভালো। কর্মক্ষেত্রে ভালো কাজ, বড় কাজ, এবং যাতে বেটারমেন্টের জন্য যা যা করার করুন, লং টার্ম প্ল্যান করুন। শনি এখন অনেক দিন থাকবে, তো লং টার্মে প্ল্যান করুন, আমার মনে হয় সেটা আপনাকে সফলতা দেবে। পারিবারিক বিবাদ মেটাচ্ছেন, এটা কথা। আর পৈতৃক সূত্র মূলত যেটা ব্যাপার, যে হয়তো দেশের বাড়ি, আপনি কলকাতায় থাকেন, দেশের বাড়ি বহরমপুরে, এই ধরনের ব্যাপারগুলোকে মেটাচ্ছেন। কিন্তু কিন্তু মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ভোগান্তি থাকছে। এডুকেশন একটু হ্যাম্পার হবে, বিদ্যা বা শিক্ষাক্ষেত্রে কিছু বাধা বিপত্তি কম বেশি আসছে। এবং এবং আমি আপনাকে বলবো একটা অর্থের একটু সংকট, একটু অর্থনৈতিক চাপ বা অর্থের একটা টানাপোড়েন আপনি মিথুনের মানুষ হলে আপনার ক্ষেত্রে রাখছে। তো এটাকে দেখবেন, এটাই প্রতিকার বললে ওভাবে হবে না, এটাই কিন্তু প্রতিকার। তো আপনি এটাকে দেখছেন, এই জায়গা বা এদিকটাকে দেখছেন, আমার মনে হয় ভালো হতে পারে। কর্কট রাশির কিন্তু মিক্সড সময় চলছে। কর্কট রাশি মিক্সড সময় চলছে, কারণ ভাগ্যস্থানে শনিদেব ভাগ্যহানি ঘটায়। এবং দুটো জায়গা মূলত সাবধান থাকবেন, জ্ঞাতি শত্রুতা বাড়তে পারে, এবং কম বেশি সব ক্ষেত্রেই একটা জেলাসি, একটা কনস্পিরেসি, শত্রুতার জায়গা। আর উন্নতির পথে বারবার বিপত্তি তৈরি হয়ে যাওয়া, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রাখতে হবে। ধরুন আপনি 40 বছরের একজন মানুষ বা 45 বছরের মানুষ, আপনার বাবার বয়স 65, 68, 70, এই জায়গাটা লক্ষ্য রাখুন। এবং বন্ধুরা, আমি আপনাকে এটা বলবো, আপনি কর্কটের মানুষ হলে, জাতক জাতিকা হলে, দেখুন কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনের ওপর একটা চাপ বা চাপানুতোর জায়গাটা তৈরি করছে। এই 9th হাউসের শনি বর্তমানে 20 ডিগ্রির আশেপাশে থাকা, তো এটা একটু লক্ষ্য রাখছেন। কিন্তু যেটা ভালো হতে পারে, কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগান, কিছু যোগাযোগ তৈরি করুন, ব্যবসা বা বিজনেসকে বেটার করা যায়। দেখুন, আমি দাম্পত্য খারাপ বলছি, অসুবিধা কিছু ক্ষেত্রে বলছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পার্টনারকে যদি বন্ধু বানানো যায়, তার সাপোর্ট নেওয়া যায়, কেরিয়ার হতে পারে, বিজনেস হতে পারে, কোনো অ্যাডভাইস হতে পারে, সেগুলো নেওয়ার জন্য সময় কিন্তু বেশ ভালো। আর একটা ব্যাপার সবচেয়ে ভালো পয়েন্ট, সেটা হচ্ছে এই মুহূর্তে সন্তানাদি, সন্তান সুখ, সন্তানের কম বেশি প্রতিষ্ঠা লাভের যোগ কর্কটের মানুষজনদের জন্য তৈরি করছে। তাহলে আপনার সন্তানের জন্য যদি কোনো প্রতিষ্ঠা বা যশ বা এগিয়ে যাওয়ার কোনো রাস্তা খুঁজছেন, এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ পয়েন্ট। আপনি কর্কট হলে এই ব্যাপারটিকে দেখুন বা এই জায়গাটাকে চেষ্টা করুন। তাহলে সামগ্রিক দিকটা এটা, ভাগ্যস্থানে শনি কিছু ক্ষেত্রে ভাগ্যহানি ঘটাবে, পুরোটা নয়, একটু বাধা বিপত্তির জন্য রেডি থাকুন, বাট ম্যানেজেবল, আপনি ওটাকে ম্যানেজ করে নিতে পারবেন আপনি কর্কটের মানুষ হলে। ওভারঅল এটাই ব্যাপার। সিংহ রাশি বন্ধুরা, এই মুহূর্তে শনি 20 ডিগ্রিতে আপনার 8th হাউসে বসে রয়েছে, 20 ডিগ্রির আশেপাশে, অষ্টমভাবে বসে রয়েছে। দুটো দিক খেয়াল রাখতে হচ্ছে। প্রভূত পরিমাণে অর্থের একটা ক্রাইসিস বা চাপ থাকছে,
কোনো না কোনোভাবে যা ইনকাম করছেন, যেখান থেকে যা পয়সা আনছেন, ব্যয় হতে থাকা, এর প্রতিকারও ভাবে নেই, এটা বুঝতে হবে। সতর্ক থাকতে হবে, সতর্কতা সবচেয়ে বড় প্রতিকার, 1 নম্বর। 2 নম্বর জায়গা হচ্ছে বন্ধুরা, কোনো না কোনোভাবে শরীর নিয়ে ভোগান্তি, হেলথটা ঠিক নেই, একটা মেডিকেল এক্সপেন্স বলতে পারি, এবং একটা শরীরের কষ্ট বলতে পারি। শরীর ঠিক না থাকা মানে শারীরিক কষ্ট হচ্ছে, তাহলে অর্থের একটা চাপ এবং শরীর স্বাস্থ্যজনিত ভোগান্তি। যাদের কোনো ক্রনিক রোগ রয়েছে, পেন ইন বডি, ব্যথা যন্ত্রণা, গা হাত পায়ের ব্যথা, বাত বা আর্থারাইটিস রিলেটেড প্রবলেম, স্পন্ডেলাইটিস, এই যে জায়গাগুলোকে খেয়াল রাখতে হচ্ছে, এটা একটা। এবং কিছু ক্ষেত্রে কিছু মানুষের রং বা রূপগুলো চোখের সামনে চলে আসবে, যে আপনি ভাবতেন এক, বেরিয়ে আসছে এক, এই জায়গাটা তৈরি হচ্ছে। কিন্তু পজিটিভ পয়েন্ট আছে, এই অষ্টমে শনি আপনার দীর্ঘমেয়াদী কোনো সমস্যা কষ্ট করেই সলভ হবে। অনেক দিন ধরে যে কোনো সমস্যা চলছে, মানসিক অশান্তিতে রয়েছেন, সলভ হবে। কিছু সম্পর্কগত দিক, পুরনো সম্পর্ক, অনেক পুরনো চেনা জানা, সেগুলো হয়তো ভেঙে গেছিলো, সেগুলো জোড়াতে পারে। এবং এবং অষ্টমস্ত এই শনি, আমি আপনাকে বলবো উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশনে আপনাকে বা আপনাদেরকে সফলতা দেবে। তো এটা দেখুন, শিক্ষা বা শিক্ষা খাতে সফলতার যোগ রয়েছে, বের করে নিয়ে আসুন। উচ্চশিক্ষা, আপার লেভেলের এডুকেশন, এই জায়গাটায় সফলতার যোগ বা জায়গা দেখাচ্ছে। আমি আশা করব আপনি এটাকে বের করে নিয়ে আসতে পারবেন বা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। কন্যা রাশি, কন্যার জাতক বা মানুষজনদের ক্ষেত্রে 7th হাউসে সপ্তমভাবে শনিদেব 20 ডিগ্রিতে অবস্থান করছে। কন্যা রাশির যেটা খেয়াল রাখতে হবে, প্রভাব শনির, সপ্তম দাম্পত্য, সপ্তম ব্যবসা, তাহলে সপ্তমভাবে শনি পিক প্রায় মাঝামাঝিতে আছে। আপনার পার্টনারের হেলথও হতে পারে, আপনার সাথে আপনার পার্টনার বা আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের সম্পর্ক হতে পারে। আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, অবশ্যই। দাম্পত্য জীবন এবং সঙ্গে প্রেম সংক্রান্ত ব্যাপার, কারণ পঞ্চমপতি শনি, পঞ্চম ষষ্ঠ সপ্তমের কানেকশন তৈরি হয়ে রয়েছে। তাহলে আমাকে বা আমাদেরকে কন্যা রাশির মানুষ হলে এটা লক্ষ্য রাখতে হচ্ছে। 7th হাউসে এই শনি এখন বসে রয়েছে বুধের নক্ষত্রে। তো কোনো না কোনোভাবে দেখুন, কিছু জনের ক্ষেত্রে বিজনেসে চিট হওয়া, প্রতারিত হওয়া, এবং বিজনেসটা না হঠাৎ করে একটু ডাউনফল হওয়া সাময়িক, এই মুহূর্তে এখন, পরে কি হবে পরের কথা, এই সময়টা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। আর একটা ব্যাপার, পঞ্চম সন্তান স্থান, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের হেলথ, সন্তানের সাথে বন্ডিং, কন্যাকে খেয়াল রেখে চলতে হচ্ছে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। তো আমি আশা করছি এই দিক বা এই জায়গাটা আপনি একটু দেখে চলতে পারছেন। তাহলে কিছু ভালোও রয়েছে। ভালো দিকটা কি, ভালোর জায়গাটা কি, আপনি যদি কোনো অসুস্থতা থাকেন, আপনার গুরুজনরা যদি কোনো অসুস্থতার মধ্যে থাকেন, তাহলে সেটা ভালো হবে, সেদিকটা ভালো হচ্ছে। কর্মক্ষেত্রে কিছু স্টেবিলিটি রয়েছে, কাজ বা কাজের জায়গায় চলবে, অসুবিধা নেই, চেঞ্জেস আসতে পারে। আমি বলেছি বিজনেস কিছু জনের ক্ষেত্রে ডাউনফল, কিন্তু যারা সিরিয়াসলি খাটছেন, বিজনেসকে ঠিকঠাক মতো নিয়ে যাচ্ছেন, ভিশনটা ক্লিয়ার, লং টার্ম ভিশন নিয়ে কোনো বিজনেস করছেন, তাদের বিজনেস কিন্তু স্টেবিলিটি দিয়ে দেবে। শনি পরিশ্রমের কারক, তো অবশ্যই সেই জায়গাটা স্টেবল রেজাল্ট দেবে, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো এটা দেখুন, আপনি কন্যার মানুষ হলে এটাই শনির ফল। তুলা রাশি, তুলার ষষ্ঠভাবে শনিদেব এই মুহূর্তে 20 ডিগ্রিতে অবস্থান করছেন, 6th হাউসে। তুলার ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ হচ্ছেন শনিদেব, চতুর্থ এবং পঞ্চমপতি, ষষ্ঠে বসে থাকা। বন্ধুরা দেখুন, 2-3টে জায়গা, এক হচ্ছে পারিবারিক অশান্তি, পারিবারিক গোলযোগ, এটা কিন্তু ক্রমাগতভাবে চলছে। তো কোনো না কোনোভাবে পারিবারিক জীবনে অস্থিরতা, পারিবারিক দিকটা শনির প্রভাবে একটু ডিস্টার্ব হওয়া, মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের ওপর লক্ষ্য রাখা, নজর রেখে চলা। এবং 4th হচ্ছে মানুষের মন যখন অসুস্থতার জায়গায় চলে গেল, মানসিক অসুস্থতাকে নির্দেশ করে। তাহলে কোনোভাবে আমার মনের শান্তি, আমার মানসিক শান্তির জায়গা বা দিক আমাকে কিন্তু পুরো মাত্রায় ঘেঁটে দিচ্ছে আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তাহলে এইটাই সবচেয়ে বড় চাপের জায়গা, মানসিকভাবে বিভ্রান্ত হওয়া, উদ্বেগের মধ্যে থাকা, দুশ্চিন্তা আপনাকে গ্রাস করছে, এটা কিন্তু হবে বা হতে পারে। তো এটা খেয়াল রাখছেন বা লক্ষ্য রাখছেন আপনি তুলা রাশির মানুষ হলে। পারিবারিক জীবন খেয়াল রাখছেন,
কিছু ক্ষেত্রে তুলা রাশির এডুকেশনে প্রবলেম হচ্ছে, কিন্তু তুলা রাশির জব অপরচুনিটি তৈরি হবে, বিদেশ যাত্রার যোগ রয়েছে, বেটার অপরচুনিটি, বেটারমেন্ট, ভালো পোস্ট, শত্রু দমন এটা নির্দেশ করছে। কিছু ভালো কন্ট্যাক্টস লং টার্মে, এবং যে কন্ট্যাক্টসগুলো আপনার প্রয়োজনে লাগতে পারে কর্মক্ষেত্রে, কর্মর জায়গায়, উন্নতির জায়গায় বা সফলতার জায়গায়, সেই ধরনের কন্ট্যাক্টস বিল্ড হওয়ার যোগ তৈরি হচ্ছে। তাহলে কাজ বা চাকরিকে আমি বেটার করব, বেটার করতে পারি। কিছু কিছু জনের ক্ষেত্রে সন্তানের জায়গাটা বেটার হবে, সন্তান সুখ বাড়বে এবং সন্তান এস্টাবলিশমেন্টের জায়গা আসতে পারে। তো এটা দেখুন। আর বন্ধুরা, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের কিছু হেল্প কিন্তু আপনি পাবেন। তো পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের কোনো হেল্প, কোনো দিক থেকে, কোনো জায়গা থেকে, এবং ধরুন কোনো সিনিয়র, তাদের হেল্প আপনি আদায় করে নেওয়ার ব্যবস্থা করছেন। এটা তুলা রাশি। বৃশ্চিক রাশি। বৃশ্চিকের জাতক বা জাতিকারা পঞ্চমে 20 ডিগ্রির ওপর শনি অবস্থান করছে। 5th হাউসে প্রায় 20 ডিগ্রির ওপর, 20-র আশেপাশে শনি থাকছে। বৃশ্চিক রাশির দেখুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শনির এই প্রভাব বৃশ্চিকের ক্ষেত্রে খুব যে শুভ তা নয়। তৃতীয় চতুর্থপতি পঞ্চমে বসে যাওয়া আপনার স্পিডটা নষ্ট করছে। আপনি যেভাবে এগোন, যে পরিকল্পনা করেন, যেভাবে যে স্পিড নিয়ে কাজ করেন, কোনোভাবে সেটা কিন্তু স্লো হচ্ছে, একটা গ্রোথ মানে স্টপ হচ্ছে। যে ধরুন আমি 20-তে দৌড়াতাম, 14-15-তে দৌড়চ্ছি। এই জায়গা প্রেম বন্ধুত্ব ভালো রকমভাবে বুঝিয়ে দেবে। প্রেম বা বন্ধুত্ব আপনি খেয়াল রাখবেন। সাকসেসে বাধা, লেট সাকসেস বলতে পারি, সব কিছুতে একটা সময় লাগার প্রবণতা তৈরি হওয়া, এইটাই সবচেয়ে বড় সমস্যা। এবং এটা কি করবে, আলটিমেট একটা ফ্রাস্ট্রেশন বাড়াবে বা ডিপ্রেশন বাড়াবে। এটা একটু নজর রাখতে হবে, এই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হচ্ছে। আর কিছু বৃশ্চিকের দাম্পত্য জীবনের ওপর প্রভাব আসছে, কারণ পঞ্চমে শনি, সপ্তমে তৃতীয় দৃষ্টি দিচ্ছে সপ্তমে। তাহলে কিছু জনের ক্ষেত্রে দাম্পত্য জীবন বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিকের ওপর প্রভাব একটা থেকে যাচ্ছে বা থাকছে। কিন্তু শনির কিছু ভালো প্রভাব আছে। যারা সিরিয়াস স্টুডেন্ট তারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন, যারা সিরিয়াস স্টুডেন্ট অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। বিদ্যাভাব কিছু জনের ক্ষেত্রে, যারা সত্যি কিছু করতে চান পড়াশোনা করে এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে খাটছেন, বেটার হবে। আধ্যাত্মিকতা, দৈবানুভূতি এগুলো আসতে পারে। এবং কোনো না কোনোভাবে ইকোনমিক্যাল একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যারা যাচ্ছে তারা সবটা ব্যালেন্স করে চলতে পারেন। লং টার্ম ভিশন নিয়ে কোনো ইনভেস্টমেন্ট এখন থেকে শুরু করা যায়, যে আমি এখন 30 বছর বয়স, আমি 50-এ গিয়ে নেবো, এই ধরনের কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান যদি এগোতে চান, আমার মনে হয় এগোতে পারেন আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকারা। তো এইটা দেখুন, খারাপগুলোকে প্রতিহত করার ব্যবস্থা করুন। প্রতিকার ওভাবে কিছু নেই, আপনিই প্রতিকার, আপনার মাথায় প্রতিকারের ক্ষেত্রে, এটা বুঝে রাখুন। ধনুরাশি। বন্ধুরা, ধনুর জাতক বা জাতিকা, আপনি যখন ধনুরাশির মানুষ, শনি দ্বিতীয় এবং তৃতীয়াপতি 4th হাউসে অবস্থান করছে এবং প্রায় 20 ডিগ্রিতে আছে। তাহলে কি প্রভাব হচ্ছে? 1 নম্বর প্রভাব হচ্ছে যে কোনো না কোনোভাবে পারিবারিক বিবাদ কিছুটা হলেও মেটাবে। পারিবারিক জেলাসি, দেখুন সেটা আপনি হতে পারেন আলাদা হয়ে গেলেন, কিন্তু পারিবারিক বিবাদ মেটাবে, এটা 1 নম্বর কথা, মেটানোর দিকে যাচ্ছে। 2 নম্বর জায়গা হচ্ছে বিবাহিত জীবন, বিয়েতে প্রবেশ, অথবা যাদের বিবাহিত জীবনে অশান্তি, দাম্পত্য জীবন ঠিক না চলা, বেটার হচ্ছে। তাহলে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং আগামী দিনগুলোতে কিছুটা হলেও ভালো হবে। সেটা নিজের স্বার্থে আমি চেষ্টা করতে পারি, কিন্তু সেটা বেটারমেন্টের দিকে যাচ্ছে। 3 নম্বর জায়গা হচ্ছে যে অর্থের চাপটা আস্তে আস্তে একটু হলেও কম হবে বা একটু হলেও কমছে। এই 3টে প্লাস পয়েন্ট। কিন্তু চাকরি বা চাকরির জায়গাটা দেখুন, কাজ ভালো হচ্ছে, কিন্তু কম বেশি শত্রুতা, প্রফেশনাল ফিল্ড ইনক্লুডিং বিজনেস, শত্রুতা, প্রফেশনাল জেলাসি, আর বলতে পারি যারা সিনিয়র কর্মক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে বা মহাজন, এদের সাপোর্ট ঠিকঠাক মতো পাচ্ছেন না, এটা 1 নম্বর কথা। সন্তান নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, প্রেম নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আর কিছু জনের ক্ষেত্রে, কিছু মানুষ, কিছু লোকজন বিদ্যাভাব এফেক্ট হচ্ছে, অর্থাৎ শিক্ষাগত দিক বা শিক্ষার জায়গা,
ভালো রকমভাবে এফেক্টেড হবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। আর সামান্য কিছু জনের ক্ষেত্রে আত্মবিশ্বাস তলানিতে ঠেকছে, একটু দেখুন এই ব্যাপারগুলো, এই জায়গাগুলো ধনুকে লক্ষ্য রেখে চলতে হচ্ছে। শনির মীন রাশিতে 20 ডিগ্রিতে অবস্থান, আপনার 4th হাউসে অবস্থানের দরুন আশা করি আপনি ব্যাপারগুলোকে বুঝবেন। প্রতিকার ওভাবে নেই, 7.5 কিছু প্রতিকার রয়েছে, কিন্তু সতর্কতা সবচেয়ে বড় প্রতিকার। মকর রাশি, উপচয়ে 3rd হাউসে শনি 20 ডিগ্রিতে অবস্থান। অনেকে 7.5 প্রভাব থেকে এখনো বেরোতে পারেননি, খারাপ তা থেকে এখনো বেরোতে পারেননি। বন্ধুরা, সময় অলরেডি স্টার্ট হয়ে গেছে, বেরোনোর ব্যবস্থা করতে হবে, বেরোনোর ব্যবস্থা করতে হবে। যেগুলো ভালো সেগুলো আগে বুঝুন, কন্ট্যাক্টস বিল্ড করুন, যোগাযোগ তৈরি করুন, প্রমোশনের জন্য ঝাঁপান, জব অপরচুনিটি আছে, আসবে, ভালোটার জন্য আমরা চেষ্টা করব, জব অপরচুনিটি আসবে। চাকরি সূত্রে বিদেশ যাত্রা, দূর ভ্রমণ, কর্মসূত্রে দূর যাত্রা চেষ্টা করলে করতে পারেন, করবেন। কোনো স্পেশালাইজেশন, কোনো কোর্সেস করতে পারেন, শিক্ষা বা কোয়ালিফিকেশান বাড়ানোর চেষ্টা আপনি করবেন, করতে পারেন। কোনো ভালো ইনভেস্টমেন্ট, লং টার্ম ভিশন নিয়ে কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন। বাড়ির কাজ, প্রপার্টি রিলেটেড কাজ, বাড়ির কাজে হাত দেওয়া, এবং ধরুন নেসেসারি যেগুলো, ধরুন একটা বাড়ি কিনতে হবে, একটা প্রপার্টি ডেভেলপ করতে হবে, এই নেসেসারি, এটা এটা ভালো হচ্ছে। এবং কিছু জনের ক্ষেত্রে ল্যাভিশ ব্যাপার, লাক্সারিয়াস ব্যাপার আসবে। সবচেয়ে বড় কথা, একটু পজিটিভলি ভাবুন, বাধা কাটছে, ডিপ থিঙ্কিং জরুরি, লেগে থাকুন। আপনি মকরের মানুষ হলে আপনি সফলতার দিকে যাচ্ছেন। মকরের সময় আগামী দিনগুলো ভালো হচ্ছে, খারাপটা হয় অনেক বেশি, আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে। জ্ঞাতি ভাই, ভাই বোন একটু দেখতে হবে, জ্ঞাতি ভাই বোন একটু একটু দেখতেই হচ্ছে, একটু দেখতে হবে। কিছু জনের ক্ষেত্রে একটা টাকার চাপ থাকছে, স্পেশালি কারুর হাতে টাকা দিয়েছেন, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করে টাকা দিয়ে দিয়েছেন, আপনাকে এইটা একটু দেখতে হচ্ছে। কিছু জনের ক্ষেত্রে প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় দেখতেই হচ্ছে। আপনি যখন মকরের মানুষ, তো প্রেম ভালোবাসা, প্রেম সংক্রান্ত বিষয় অবশ্যই একটু দেখবেন, দেখে চলবেন। বাট পজিটিভের চান্সেস বেশি, তো পজিটিভ দিকগুলোকে, জায়গাগুলোকে আমরা বার করার চেষ্টা করব। সময় ভালো শুরু হয়েছে, ভালোটাকে কাজে লাগান। কুম্ভ রাশি, কুম্ভের জাতক বা জাতিকাদের দেখুন, শনি 7.5 প্রায় শেষ সময় চলছে, 1 বছর নাগাদ আর 7.5 রয়েছে। আমি মূলত আপনাদেরকে বলবো এই সময় বা এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধুরা, এক হচ্ছে যে পরিবারের হেলথ লক্ষ্য রেখে চলুন। আপনার থেকেও বড় কথা, আপনার গুরুজনদের, সিনিয়রদের একজন, হয় বাবা নয় মা, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন। এখন শনির যে অবস্থান 20 ডিগ্রির আশেপাশে মীন রাশির ওপর, এখন বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। আপনাকে লোকে কঞ্জুস বলতে পারে, কিপটে বলতে পারে, কিন্তু আপনি খরচা হিসাব করেই করবেন। আমি আপনাকে সাজেস্ট করব আপনি খরচাপাতিগুলো অবশ্যই অবশ্যই হিসাব করে করবেন। এখন যেগুলো খরচা নেসেসারি সেগুলো তো করতেই হবে, কিন্তু কোনো লাক্সারি, কোনো বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল হাত থেকে টাকা না ছাড়ুন। বন্ধুরা, 3 নম্বর যেটা জায়গা, হয়তো দেখা যাচ্ছে আপনি সব জায়গাটায় না হ্যাং হয়ে যাচ্ছেন, আটকে যাচ্ছেন, কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন। আপনাকে এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। আপনি মকরের সময় একটু এদিক ওদিক এক্সপেরিমেন্টাল জায়গায় যেতে গেলেই কিন্তু অসুবিধা দেবে, অসুবিধার মধ্যে ফেলে দেবে। হচ্ছে যা হতে দিন, চলছে যা চলতে দিন, এর প্রতিকার নেই। এই সময়টাকে পার করাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিকার। খারাপ লাগলে কিছু করার নেই, এটা বুঝুন। এটা হচ্ছে কথা, এই সময়টাকে পার করতে হবে। ভালো খারাপ সবাইকারই চলে, তো এইটাকে একটু দেখুন। 2-3টে জায়গা একটু ভালো হচ্ছে। এক হচ্ছে এই সময় সন্তান সুখ প্রাপ্তি হতে পারে, বিদ্যাভাবে সফলতা আসতে পারে, দীক্ষা নেওয়া, আধ্যাত্মিকতার দিকে যাওয়া, ধর্মকর্মে মন হতে পারে। আপনি ধর্মকর্ম করছেন, কিছু ট্যুর ট্রাভেল করছেন বা এগুলো করছেন, এটা হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। আর আমি বলবো নিজের চেষ্টায় আস্তে 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 কিছু কাজকর্ম এবং কাজকর্মর দিকে মনোনিবেশ করতে পারেন। তো এই ব্যাপারগুলোকে আগামী কিছুদিন বুঝে চলতে হবে। আমি আবার ভিডিও দেবো। মীন রাশি,
মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাথার ওপর 20 ডিগ্রিতে শনিদেব বসে রয়েছে, 7.5 পিক টাইম চলছে। কি ফল হচ্ছে? 1 নম্বর ফল হচ্ছে শত্রুতা সব দিক থেকে, যেন অনেক কিছু আপনাকে আঁকড়ে ধরেছে, অনেক লোকজন, এবং প্রফেশনালি একটা হিংসা বা জেলাসি। আপনি দেখুন, আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে, এবং এটা ভালোভাবে বুঝে সামলে চলুন, প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সব বোঝা, সব দায়, সব ঠেকা আপনার ঘাড়ে চাপবে, সবাইকার। পরিবারের দায়িত্ব, কোথাও অর্থ দিয়ে, কোথাও শরীর দিয়ে, কোথাও খাটনি দিয়ে, সব বোঝা আপনার ঘাড়ে, সব দায়ভার আপনার ঘাড়ে চাপছে। মাথাটা ঠিক রাখতে পারছেন না। কিছু লোক আপনাকে প্রভোগ করছে, কিছু লোক আপনাকে নানাভাবে টেম্পটেড করার চেষ্টা করছে, তো মাথাটা ঠিক রাখতে পারছেন না। আপনি মিনের মানুষ হলে এইটা সবচেয়ে বড় টেস্ট চলবে। অনেক কিছু হবে, অনেক কিছু দেখতে পারবেন, এটা সাময়িক। এই সময়টাকে পার করুন, এই 3টে দিক লক্ষ্য রাখুন। দায়িত্ব আপনি পালন করতে পারবেন, কিন্তু প্রচণ্ড একটা পরিশ্রম করে সব কিছু করা, পরিশ্রমের জায়গা বা দিকগুলো বেড়ে যাওয়া, আমি বলবো এটা হচ্ছে। তো মীন রাশিকে এই সময়টা পার করতে হবে। দেখুন, ভালোর দিক কিছু আছে, 1-2জন ভালো অ্যাডভাইজার পাবেন, 1-2জন ভালো বন্ধু পাবেন। আপনার পার্টনার, যাদের দাম্পত্য জীবন তলানিতেও ঠেকেছে, দাম্পত্যটাকে ভালো করুন, ওই মানুষটার সাপোর্ট নেওয়ার ব্যবস্থা করুন। কিছু ভালো যদি সিনিয়র থেকে থাকেন, তাদের সাথে সম্পর্ক ভালো রাখুন। বিদ্যাভাব ভালো চলছে বলতে পারি, শিক্ষাভাব ভালো চলছে। আপনি একদম ঠান্ডা থেকে কাজগুলোকে করছেন, কাজ লেট হলেও ডিলে হচ্ছে, চাকরি চলে যাওয়ার ভয় নেই, কিন্তু কাজ আপনি করে নিতে পারবেন, করতে পারবেন। তো এটাকেই দেখে চলতে হবে। কাজগুলো হতে থাকবে, করতে থাকবেন, বা করে নিতে পারবেন, চলতে থাকবে। আমি এটাই আপনাকে বলবো, আপনি যখন মিনের মানুষ। তো এই ব্যাপারগুলো বা এই জায়গাগুলোকে একটু দেখে বুঝে এগোতে হবে মীন রাশির ক্ষেত্রে। আশা করছি তাতে ভালো হবে। বন্ধুরা, এটাই ভিডিওটা। শনির এই মুহূর্তে মীন রাশিতে 20 ডিগ্রির কাছাকাছি তো অবস্থানের দরুন আপনি বা আপনারা কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন, বা কোনটা ভালো, কোন দিকটা মন্দ, কোন দিকটা কিছুটা ভালো, কোন দিকটা কিছুটা মন্দ, তার একটা জিস্ট আমি আশা করব বন্ধুরা ভিডিওটা একটু বুঝতে সাহায্য করবে, এইটুকুই 5% হলেও, বা কিছুটা চলতে সাহায্য করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে, অবশ্যই শান্তিতে থাকতে হবে। আর বুঝে রাখুন, শনিদেব কর্মের ফলদাতা, শনিদেব কিন্তু এমনি কিছু দেন না। তো কর্মের ফল দেরি করেই আসে, তার জন্য ওয়েট করতে হবে। এটাই শেষ কথা। নমস্কার।